আমার না খুব মজা লাগবে, জানো তো? রাই আর আমি খুব এগুলো নিয়ে এনজয় করতাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আস্তে দেখে রাই না তোমার মতো ঠিক বোম ফোম ফাটাতো, শেষ হয়ে গেছে দাও। রাই খুব মজা করতো, আমি রাই দিদি খুব একটা থাকতো না বাড়িতে, সব সময় তো বাইরে থাকতো। কি যে আনন্দ করতাম, মাঝে মাঝে মাকে গিয়ে আমরাও ক্যাপাতাম এরকম বাজি নিয়ে। এটা শেষ হলো, আরেকটা দাও। আরে আবার তুমি চন্দ্রা এসেছে, দেখো রুদ্রা চন্দ্রা এসেছে। চলো না আমরা সবাই মিলে একসঙ্গে বাজি ফাটাবো। আর মীরামা তোমাকে কখন থেকে খুঁজছিল, তুমি নাকি চকলেট বোম ফাটাতে পারো। জানো তো আমি প্রচন্ড ভয় পাচ্ছি। চলো না একসঙ্গে বাজি ফাটাবো। আমি এমনি দাঁড়িয়েছিলাম, আমি 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 বাজি ফাটাবো না। কি বলছো তুমি? ফাটাবো না, চলো না। বাজি ফাটাবো না, আমি বাজি ফাটাবো না। যাও না চন্দ্রা, দোয়েল যখন তোমাকে ডাকছে, দোয়েল তো এখন এই বাড়ির মালকিন, ও যখন এত আদর করে নিয়ে যাচ্ছে তখন দু একটা বাজি তোমার জুটে গেলেও যেতে পারে। তাছাড়া দেখো চন্দ্রা, একমাত্র দোয়েল কিন্তু তোমাকে মনে রেখেছে। ছোটবেলা থেকে যার সঙ্গে তুমি বাজি ফাটিয়ে এসেছো তার তো তোমার তো মনেই পড়ে না। পিপি প্লিজ, পিপি ভালো লাগছে না, চুপ করো। সবাই এসো না এখানে, একসাথে বাজি বাড়াবো। এই পিপি, পিপি তুমি এসো না, ওখানে দাঁড়িয়ে আছো কেন? না রে, আমি যাব না। চন্দ্রাটা এখনো ছেলে মানুষ আছে, ও যাক। যাও যাও, সবাই মিলে একসঙ্গে আনন্দ করো, যাও। চলো না। না শোনো না, আসলে কি বলো তো, এই 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 ধোঁয়াটা আমার ভালো লাগে না। আগে মানে বাজি ফাটাতাম, ভালো লাগতো। এখন তোমরা এনজয় করো, তোমরা বাজি ফাটাও। পিপি চলো না বাজি ফাটাবেন, আসুন। শোনো তুমি কিন্তু চকলেট বোম আরে ফাটাবে না। বাবা ফাটাবো না, এই নাও তুমি ধরো। আর রং মশলাগুলো কোথায় গেল? রং মশলাগুলো আনছি, তুমি এগুলো তো জ্বালাও আগে। রং মশলা ভালো আরে গেল। দাঁড়াও। ইলেকট্রিক দড়ি আছে? না। কেন ওগুলো আনোনি? একদিকে দোয়েল, অন্যদিকে চন্দ্রা, মাঝখানে বসে রুদ্র। এ তো দেখছি সিসো গেম, কখনো এ উঠছে তো ও নামছে, আবার এ নামছে তো উঠছে। আরে সুতপা, আগে দিবাকরকে দে। তুমি বাড়ির বড়, আগে তোমাকে দিই তারপর সবাইকে দেবো। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। রান্নার যা গন্ধ বেরিয়েছে না। আজকে কিন্তু সব রান্না দিদি করেছে। তাই না? শুধু দিদির হাতে নিরামিষ রান্না না, যে কোনো আমিষ রান্নাকে হার মানিয়ে দেবে। জেঠু, তুমি আর বাবা একটা ব্যাপারে কিন্তু এক। শুধু একটা ব্যাপারে? কি ব্যাপার বল? খিদে খিদে পেলেই তো দুজনে আর সহ্য করতে পারো না। হ্যাঁ, এইটা একদম ঠিক বলেছিস। সুতপা, শশাঙ্ক খেয়েছে? হ্যাঁ বাবা, আমি তো কাকাকে খাইয়েই এলাম। বেশ করেছো। আচ্ছা সৈকত কোথায়? এলো না তো? ও এক্ষুনি ফ্রেশ হয়ে চলে আসবে, আপনি সবাইকে শুরু করতে বলুন না। সবই তো ঠিক আছে, কিন্তু ভেজ। আচ্ছা, তোরা কি সব নিয়ম কানুন ভুলে গেছিস নাকি? কালী পুজোর দিন ভেজ খেতে হয়। ভাইফোঁটার দিন ইচ্ছে মতো নন ভেজ খেও, ঠিক আছে? তা রান্নাটা কে করবে? তুই? আমি করতে যাবো কেন? নিতাইদা আছে, বৌদি আছে। আমি তো মানে ভাইফোঁটার দিন আমি তো সকালবেলা ও বাড়িতে চলে যাব। ও রান্না যে হয় কেউ করে নেবে এখন। আসলে মেনুটা কি হয় বল দেখনি? চিকেন রেজালা, মাটন বিরিয়ানি। মুগলাই টুগলাই একদম হবে না, তো তেল মশলা বাবা শরীরের পক্ষে একদম ভালো না। আচ্ছা, ডাক্তারটা কে? তুই না আমি? ও, একদিন একটু কবজি ডুবিয়ে খাবো তাহলে। খুব খিদে পেয়ে গেছে। এই তো সৈকত এসে গেছে। ভাইফোঁটার দিন কি মেনু হয় বলতো? ভাইফোঁটার দিন আমার মনে হয় কি সকাল থেকে এত মিষ্টি ফিষ্টি খাওয়া হয় না, দুপুরবেলার খাওয়াটা স্কিপ করে রাত্রিবেলা হালকা ফুলকা কিছু খেলে হয় না? হ্যাঁ বেরোসিক একটা। সত্যি দাদা, তুই না? ও মা, দিদি আসছে না? কি করে আসবে? সে তো নিশ্চিন্তে ব্যাঙ্গালোরে গিয়ে বসে আছে। সত্যি এই পুজোটা ওকে খুব মিস করেছি। আচ্ছা মা, দিদি ভাইফোঁটায় আসবে না? না রে, ব্যাস, এবার এনার ফোঁটাই ভরসা। আগে গিফট কি দেবে সেটা তো শুনি। গিফট? তা ওই ভাইফোঁটার ছড়াটা বল দেখি। ছড়া? ওটা তো খুব সোজা।
জমের কপালে দিলাম ফোঁটা। ব্যাস, ভাইদের তাই কপাল ফাটা। ময়ূক, কি হচ্ছে কি? লিলিকে ভাইফোঁটার দিন আমি সব শিখিয়ে দেবো। তাহলে লিলিকে একটা ভালো গিফট দেওয়া যেতেই পারে, কি বল ময়ূক? হ্যাঁ একেবারে। দিদি শোনো না দিদি, কি ব্যাপার কি? একটা দারুণ প্ল্যান করেছি। আবার ফুচকা খাওয়া নাকি? আমি নেই। দেখলে দেখলে, এটা ভালো কথা বলতে গেলাম গোড়াতেই জলটা দেবো, বলবো না, যাও তো। বাবা, তাই? তা তো তাহলে আমি ভেবেছিলাম লাউ চিংড়ি করবো, আজ আর করবো না। হ্যাঁ, এই তুমি লাউ চিংড়ি দিয়ে করবে ভেবেছিলে? ঘর ঘর ওরকম করছো, রাগ দেখাচ্ছ কেন? লাউ চিংড়ি তো খুব ভালো করো তুমি। রাগ তো তুই দেখাচ্ছিলিস। আরে, ইয়ে করলাম তুমি আর ইয়ে কর। শোনা 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 শোনা, আমি বলছি কি ভাইফোঁটার খাওয়া দাওয়া নিয়ে এটা ভাবছিলাম ভালো একটা আর সেটাই তো আমি বলছি যে এত তো কথাবার্তা বলছিস, আসল কথাটাই তো বলছিস আরে না। ওইটা বলতে তো এলাম। হ্যাঁ, কি করবি বল? একটু মাংস করবো বুঝলে, অপুটার খাওয়া দাওয়া নিয়ে অত ইয়ে নেই, কিন্তু দইটা তো মাংস খেতে ভালোবাসে, আর এখন বাচ্চা হবে, মাংস খেতে খুব ভালো লাগবে। তাই ভাবছিলাম কি, দেখো ভাপা ইলিশ করবো, আর একটু দই রুই করবো, আর মাংস, ব্যাস বলো। আচ্ছা, ব্যাপারটা তো ভাইফোঁটা। হ্যাঁ, মানে ভাইদের কি ইচ্ছা অনিচ্ছা সেটা জানার দরকার নেই। হ্যাঁ, বোনেরা কি খাবে সেই লিস্টই করে ফেললি। হ্যাঁ, আমার সন্দীপ আর ওই সুজন, ওরা তো একটু লুচি, বেগুন ভাজা, পায়েস এসব হলেই দারুণ খুশি। হ্যাঁ, তুই মেয়েদের নিয়ে পড়লি কেন বল দেখিনি? এ তোমার মহৎ দোষ, মহৎ দোষ। সবসময় খালি ছেলেগুলোর দিকে টানবে, মেয়েগুলো যেন বানের জলে ভেসে এসছে। এমনিতে জিনিসপত্রের যা দাম, মেয়েগুলো যাকে যা খাওয়াতে ইচ্ছে করে আর্ধেক খাওয়াতে পারি না, আর সবসময় মেয়েগুলোর কথা বলে একেবারে ইয়ে করে, বাজে একটা। আচ্ছা শোন, খাওয়া দাওয়াটা কি করতে হবে? কটা বাজে ঘড়িতে দেখেছিস? রাত কত হলো? হ্যাঁ, তাহলে কালকে খাওয়া দাওয়া কি হবে? আচ্ছা কালকের কথা কালকে ভাবা যাবে। তো চল দেখিনি, এখন চল রান্নাঘরে চল। চলো চলো, কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি, চল। হ্যাঁ হ্যাঁ, তুই চিংড়ি মাছটা কাটবি। চিংড়ি মাছ কেন? আমাকে লাউ দাও, আমি কেটে দিচ্ছি। চিংড়ি মাছ কাটলে হাতে গন্ধ হয়। তাই? হ্যাঁ। তাহলে চিংড়ি বাদ দিয়ে লাউ হবে। এটা ভালো লাগে না, সবসময় খালি চিংড়ি মাছগুলো আমার দিয়ে কাটাবে, দিচ্ছি একটা। ভাইফোঁটা রাখির দিন আসলে আমার খুব খারাপ লাগতো। সবার ভাই আছে, আমি শুধু একা। একা ছিলে, এখন তোমার সাথে আমরা সবাই আছি। শোনো, তুমিও চলো আমাদের সাথে ওই বাড়িতে, ভাইফোঁটার দিন ওখানে খুব আনন্দ হয়। যাবে জুইদি? আমি আবার ওখানে গিয়ে কি করব বলো? তোমরা যাও, বরং ঘুরে এসো। আরে কি করবে মানে? পরের বছর তো তোমাকেই সব করতে হবে, রান্না বান্না, নেমন্তন্ন, গিয়ে দেখবে। সে দিনটা যদি আসে নিশ্চয়ই করব, তবে প্লিজ আজ না। তুমি যাবে না তাই তো? ঠিক আছে যাই, আমারও তো নেমন্তন্ন থাকার কথা নয়, তাই আমিও যাব না। শোনো, কে যাবে কে যাবে না ওসব আমি কিচ্ছু জানি না, তোমরা দুজনেই ও বাড়িতে যাচ্ছ, ব্যাস। সত্যি কালী পুজোটা হয়ে গেলে না মনটা সত্যি খারাপ হয়ে যায়, তাই না? অথচ দেখো, সেই বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয়ে যায় আমাদের। এই দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো গেল, তারপর লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো, আর তারপর সব শেষ। সবকিছু ম্যাজিকের মতন ভ্যানিশ হয়ে যায়। কি হলো, কি মন খারাপ নাকি? বুঝেছি, আমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে তো, কিচ্ছু হবে না, অত ভেবো না। হ্যাঁ গো, তুমি কি আজকে রাত্রিরে চলে যাচ্ছ? না, ভাবছি কাল ভোরে যাব। কালকে সকালে? ঠিকই আছে। শোনো, ওই বাড়িতে গিয়ে তুমি, কি হলোটা কি? কি হয়েছে বলো আমাকে, মন খারাপ লাগছে কি? আমি সত্যিই জানি না কি হয়েছে, তো আমি বেশ বুঝতে পারছি যেন সৈকত, আমি কিছুতেই তাল মেলাতে পারছি না। কেন জানি না, কেমন তাল কেটে যাচ্ছে জানো তো। কি বলছি আমি তখন থেকে? বলছি না তো ভেবো না। শোনো,
বেশি ভাবলে কি হয় বলো তো, জীবনে যে ভালো ভালো মুহূর্তগুলো আছে সেগুলো সব হাত থেকে বেরিয়ে যায়, বুঝলে? কি ভালো, কিসে ভালো হবে? আমি সত্যি বুঝতে পারছি না, আমার সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আরে বাবা, সেই জন্যই তো বলছি অত কিছু ভেবো না। কেন ভাবছো? অন্য কিছু ভাবো। যেরকম, হ্যাঁ, যেরকম ভাবো যে তোমার দাদার ভাইয়ের জন্য ভাইফোঁটায় কি গিফট দেওয়া যায়, বুঝলে? সেরকম হলে তো আমরা আজকে গিয়ে কিনে আনতে পারি। আমি সবকিছু কেনা হয়ে গেছে। তাই নাকি? কেনা হয়ে গেছে? বাহ, ভালো করেছো। তাহলে তাহলে এই যাবে নাকি লং ড্রাইভ? কোথাও যাব না, আমি কিচ্ছু চাই না, শুধু তুমি আমার পাশে থেকো। আর আমি সত্যি কিছু চাই না, কিচ্ছু না। তোমাকে চেনার জন্য আমার মনটাই যথেষ্ট। তাই বুঝি? কি করছো কি? দরজাটা খোলা, কেউ দেখে ফেললে? তুমি কি বলো তো? খুব বাজে। এই নাও, এইটা সুজনের, এইটা সঙ্গীতের জন্য। তোমার ভাইফোঁটার কথা মনে আছে? তুমি সন্দীপ দা সুজনের জন্য গিফট নিয়ে এসেছো। আমি ভাবতে পারছি না যে তুমি অনেক কিছুই তুমি ভাবতে পারবে না। কখন যাবে ওদেরকে ভাইফোঁটা দিতে? আজ রাতেই চলে যাবো। আজ রাতে মানে? না না, ইম্পসিবল। আমি রাতে তোমার ছাড়া থাকতে পারবো না। খুব মিস করবে আমাকে, তাই না? তবে তোমাকে না, বেবিটাকে। আমি কাল সকালে তোমাকে ভাইফোঁটা দিতে নিয়ে যাবো। আমাকে ছাড়া কিন্তু এক মুহূর্ত থাকা চলবে না। ঠিক আছে। হ্যাঁ গো দিদি, কালকে অনেক দিন পরে আবার মেয়েগুলো একসঙ্গে হবে, তাই না? ভাল লাগছে না ভাবতে? হ্যাঁ গো, হ্যাঁ গো, আমাদের দোয়েলের খবরটা তুমি অপুকে বললে? না, আমার সঙ্গে কোনো কথা হয়নি। তবে মনে মনে হয়েছে কিনা আমি জানি না বাবা। তাহলে এতক্ষণে জেনে গেছে। আমাদের রাইয়ের পেটে কোনো কথা থাকে না, সব বলে দিচ্ছে এতক্ষণে। দেখ, আচ্ছা, অপুটার কেন এখনো কিছু হচ্ছে না বলে দেখিনি? কেন এত দেরি করছে? এতদিন বিয়ে হয়ে গেল, আরে বাচ্চা কাচ্চা না হলে ঠিক মানায় না। দেখ ছোট, আমাদের ভাবনা চিন্তার সঙ্গে ওদের ভাবনা চিন্তা তো মিলবে না। যে যার সংসারের ভালো মন্দ নিজেরা যেভাবে বুঝবে। তো বলেই দিয়েছি, তুই কি শুনে নিশ্চিন্ত করে তালা লাগাবি। ও মামা, ওকে গো। এ বাবা, এই দেখো দিদি। বাবা পারি না, পারি বাবা, তুমি সমস্ত কিছু আজকেই কিনে নিয়ে চলে এলে কেন আমাদের কিছু না বলে? আচ্ছা সত্যি তো ঠাকুর, তুমি এত বোঝা বইতে গেলে কেন? দেখো, আচ্ছা এত কাণ্ডের দরকার কি ছিল বলো তো? আচ্ছা মেয়েরা কি আমাদের পণ না? সে আবার আর একজন। ও বৌদি, আমার কিছু ইচ্ছে হয় না যে ছেলে পুলেদের নিয়ে একটু আমোদ আহ্লাদ করি, কি বলো, হয় না? না না না, সে ঠিক আছে, সে না হয় খুব ভালো করে চেনেছো, কিন্তু আজকে আনলে কেন? একটু জানিয়ে যাবে না কি আনতে, কি আনলে ছাতার মাথা। আমি আর ও মিলে, আমরা দুজনে মিলে প্ল্যান করে রেখেছিলাম, সব নিয়ে এসেছি লিস্ট করে, শুধু মাছটা কালকে হয়তো কি আনতে কি এনেছো, কাল সকালে বুঝবে ঠেলা। বলতো তুই বল। মা, আমি মিষ্টির অর্ডারটাও সুবোধ কাকুর দোকানে দিয়ে এসেছি। কালকে একবার সময় করে নিয়ে আসলেই হবে। তবু ভালো। প্রচন্ড খিদে পেয়েছে গো, খেতে দিয়ে দাও। চল চল দিদি, চল চল। এই দাদা, খাবি কি? মানে তোর না উপোস আজকে? আজকে কিসের উপোস রে? আজ তো কোনো উপোস নেই। আরে কাল ভাইফোঁটা না? তা আজকে কেন উপোস? কি তো কাল ভাইফোঁটা, আজ থেকে উপোস করবো? তাই তো না, আজকে আরে তুই বুঝতে পারছিস না? কি?
আজকে তুই উপোস না থাকলে কালকে ভাইফোঁটার অতগুলো মিষ্টি খাবি কি করে? তুই তো পারবি না। সূর্য, কি আজ তোর উপোস। না যা ওখানে কি বস, ওই ঘরে কি চুপ করে বসে থাকবি না? তুই খাবার ঘরে আসবি না? আজকে তোর উপোস। চল তো সন্ধি পরে খাই। ডেকে কিচ্ছু হবে না, আসতে আমার উপোস। খবরদার হাত ধরে টানি না, ব্যাগ যাবে। ছেড়ে দে। ভালো করে খাবি বলি তুই? আরে মহা পেকেছে, মহা আরে পেকেছে। এগুলো ঠিক হচ্ছে না। তুই রাগে থাকবি আজ। আমি কান ধরছি। ধর কান্দা সবসময় বরদাস্ত নিয়ে আর কি ধর আরে কান্দা। ঠিক আছে, ধরতেই হবে ধর। ধরেছিস তো এরপরে যেটা হয় ওর বস। এই, এই, কর। আরে খিদে পেয়েছে তোর? বইগুলো রেখে দেবো? হ্যাঁ। আচ্ছা, তুমি খুব চঞ্চল তাই না? কেন? কেন মানে সারাক্ষণ তো কাজই করে যাচ্ছ, একটু শান্তভাবে বসো। ছোটবেলা থেকেই মামির গালমন্দ শুনে বাড়ির সমস্ত কাজ করতাম। এসব আমার অভ্যেস হয়ে গেছে। এখন আর বসে থাকতে ভালো লাগে না। আর রায় তো সারাদিন বাইরের কাজে ব্যস্ত থাকে। আমি এখানে যে কদিন আছি, না হয় বাড়ির কাজকর্মগুলো আমিই করলাম। কি তুমি এসব কেন করছো? তোমার ব্যাপারটা কি? এত দেরি হলো কেন? তোমার মালিক কি আবার ওভার টাইম করাচ্ছে নাকি? হ্যাঁ, আবার বাজে কথা। কাল যে বাড়িতে ফোঁটা দিতে যাব, তার জন্য গিফট কিনতে হবে না? গিফট কিনলে? হ্যাঁ, যদি দেখো এই পেন দুটো দাদা আর সুজয়ের জন্য কিনেছি। বাহ, খুব সুন্দর হয়েছে। সুন্দর না হলেও এর থেকে বেশি কিছু দেবার মতো সাধ্য তো আমাদের নেই। জি, এসব তুমি কি বলছো রাই? ভালোবেসে যেটা দেবে সেটাই অমূল্য। টাকা পয়সা তো সবার কাছে থাকে, কিন্তু এত সুন্দর মন কজনের কাছে থাকে বলো তো? শুধু কি আর মন দিয়ে হয়? টাকা পয়সাটা তো লাগে নাকি? কত চেষ্টা করলাম, কিন্তু এ ব্যাপারে আমি হেরে গেছি। তোমাদের যন্ত্রণাটা আমি বুঝি। আমি মুখেই যতই বড় বড় কথা বলি না কেন, আমি জানি জীবনে বাঁচতে গেলে টাকাটাই যথেষ্ট। এই আমার মামাকেই দেখো না, টাকার জন্য আমাকে বিক্রি করে দিতে পর্যন্ত রাজি। ওরকম টাকা আমি চাই না। তার চেয়ে আমার এই ভাঙা ঘরে আধপেটা খাওয়া আর কৃষ্ণনুর ভালোবাসা অনেক ভালো। টাকা পয়সার জন্য আমি আমার সুখ শান্তি নষ্ট করতে পারবো না, কোনো কিছুর বিনিময়েই না। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। বারে বাহ, এই না হলে দাদা। কেন রে, কি হয়েছে? কি হয়েছে? নেপমি আবার? হ্যাঁ, যদি আসবে বলে বেশ গান গাইতে গাইতে সেজে গুজে রেডি হয়ে গেছো। হ্যাঁ, না তো আর কি করতাম শুনি? কি করতি মানে এটা কি? তুই না আমার দাদা। হ্যাঁ, তো কি হয়েছে এটা কি? তো তোর তো উচিত ভাই কোনটা পড়বে কোনটা পড়বে না একটু বেছে বুঝে দেওয়া, গুছিয়ে রাখা। বাহ, লাট সাহেব আমার গুছিয়ে গুছিয়ে রাখা। কি হলো? হ্যাঁ দাদা। আচ্ছা, কি হয়েছে এটা বল না। কি কি? হ্যাঁ, বলছিলাম তোর একটা পাঞ্জাবি দে না, পরবো। আমার আমার পাঞ্জাবি পরবি? আমার পাঞ্জাবি পরলে তোকে কিরম লাগে তুই জানিস? হ্যাঁ? মনে হবে হ্যাঙ্গারেতে একটা পাঞ্জাবি ঝুলিয়ে রাখা হয়েছে। ভালো লাগবে না? মোটেই না। কে বলেছে তোকে? তুই জানিস আমি আমাদের মাঠে প্রত্যেকদিন ইট নিয়ে ব্যায়াম করি। আচ্ছা, তোকে একটা জিনিস দেখ। ও দাঁড়া, ম্যাগনিফাইং গ্লাসটা বার। আচ্ছা, দেখ না, যেটা জানিস না দেখ। দেখতে হবে। হ্যাঁ, এটা দেখেছিস? বাইসেপ। বাইসেপ। দেখেছিস? বাইসেপ? এটাকে বলে বাইসেপ। বাইসেপ। হাত দিয়ে দেখ, এটা বলে ট্রাইসেপ। ঘুরেছিস কি রে? তো পুরো আর্নল্ড সজনে ডাঁটা। দেখ না, সজনে আর্নল্ড সজনে ডাঁটা মানে আর্নল্ড সজনে ডাঁটা। সজনে গাছ। ও হ্যাঁ। শোন, এখানে আনতে দেখেছিস শক্ত? হ্যাঁ, আর কয়েকদিন যেতে দে, দেখবি 8 প্যাক হবে এখানে। এইখানে একটা, এখানে একটা। ক্ষমা দে বাবা। ক্ষমা দে, তোর এই প্যাক প্যাক আর শুনতে, সরি মানে প্যাক প্যাক দেখতে আমি আর রাজি নই। তোকে একটা পাঞ্জাবি দিয়ে আমার প্রাণটাকে উদ্ধার করি। আরে তুই জানিস না এর জন্য না কষ্ট করতে হয় রে, কত খাটি আমি সারাদিন। তোরা না মূল্য দিস না।
তো খাটনি করি। ধর ও উদ্ধার কর। এই তো দাদা, হুম তুই না হ্যাঁ বুঝতে পারছি, খুব ভালো তাই তো? হ্যাঁ নেহাত প্রাণান্ত তাই। এই কি কি বলছিস? এগুলো কিন্তু ঠিক হচ্ছে না দাদা। দাদা